আসসালামাইকুম জান্নাত ডেয়ারি ফার্ম থেকে এই গাভীটা আমাদের এটাকে বলে হলস্টাইন ফ্রিজিয়ান, আমরা সকলে বলি রানী গাভী। খুবই উন্নত ব্রিডের একটা গাভী। এই গাভীটা সংগ্রহ করছে আমার শ্রদ্ধেয় বড় ভাইয়া নোয়াখালী মাঝদি থেকে। ভাইয়া সৌদি আরব প্রবাসী, উনি দীর্ঘদিন থেকে প্রবাসে ছিল এবং অনেক দিন আগে দেশে চলে আসে দেশে গাভী লালন পালন করে জীবিকা নির্বাহ করতেছে। আর উনি বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যে গাভী সংগ্রহ করেনি। উনি 3 দিন থেকে আমার খামারে আছে, সকাল বিকাল আমার প্রতিটা গরুর দুধ দোয়াইছে, ডিজিটাল পাল্লায় মাপছে, দেখছে, দেখার পরে আমার এই গাভীটা উনি সংগ্রহ করছে। গাভীটার এখন কত কেজি দুধ নামছে, কত টাকা দাম, বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানানো হবে। যারা নোয়াখালী থেকে গাভী সংগ্রহ করতে চান বা প্রবাস থেকে, তারা ভাইয়ার ভিডিওটা দেখলে বিস্তারিত সব বুঝতে পারবেন। এটা খুবই একটা শৌখিন গরু। থোতা দেখেন, চোখ গোলাপি, চোখের পাপড়িগুলা সহ, কানগুলা সহ, এটা গোলাপি, এটা সাদাও না, এটা গোলাপি। খুরা ওলানের শেপটা দেখেন, একবারে ফার্স্ট ক্লাস একদম। এটাকে বলি আমরা ধাক্কা দাও আরিফ, নারকেল ওলান। দেখেন একটু ধাক্কা দাও তো বাবাই, দেন নারকেল ওলান। দোয়ানোর পরে কিন্তু একদম চিটা মেরে যাবে, আপনারা ওলান খুঁজে পাবেন না গরুটার। পাটা ভাগা করো তো একটু, হ্যাঁ দাঁড়াও, এই দেখেন ব্রিড কি, খুবই ফার্স্ট ক্লাস। তা আমরা গাভীটা দহন করব। গাভী ছাড়ে দাও, বাচ্চা ছাড়ে দাও। আমরা সরাসরি দেখেন এই গাভীটা খুবই পিওর, এখন রানিং 15 লিটার দুধ ডিজিটাল পাল্লার মাপে নেমে গেছে। ভাইয়া ভালো ম্যানেজমেন্ট করলে 16-17 পাবে, খুবই উন্নত ব্রিডের। তা যারা এই ধরনের গাভী কিনবেন আমার সাথে যোগাযোগ করবেন, তো অসাধারণ গাভীগুলো আমার খামার থেকে পেয়ে যাবেন। এর এত রূপ, এই ভাইয়া নিজে গরুকে খাওয়ায়, নিজে লালন পালন করে। এই ভাইয়ার বাসায় গেলে এই গরু 1 মাস পরে চিনা যাবে না। গরুর সব কিছু, বডির শেপ থেকে শুরু করে ওলানের শেপ সব কিছু বাড়বে। বাচ্চাটা আমার খুবই পছন্দের, এডিএলের বাচ্চা। বাচ্চাটা যদি 2 বছর পালে, তাই ইনশাল্লাহ এই বাচ্চাটা 8 থেকে 10 মণ মাংস লাগবে। গরুটা খুবই কম টাকায় কিন্তু মাংনা মাটি কাটা দাম। ভাইয়ের সাথে কথা বলিয়েন। তা ভাইয়া দুধ বিক্রি করে 90 টাকা, 100 টাকা। আমার মনে হয় 6 মাসের মতো দুধ বিক্রি করে, 6 থেকে 7 মাসের দুধ বিক্রি করে গরু বাচ্চা ফ্রি। আমাদের এলাকাতে দুধের দাম নাই, ভাইদের দাম আছে, খুবই কম টাকায় কিনছে। এই যে বাইস্তা গাভী দহন করতেছে, যে ভাইয়া গরু সংগ্রহ করছে উনিও আছে। গাভীটা আমরা দহন করতেছি, আমার শ্রদ্ধেয় বড় ভাইয়া আসছে। তা আমরা গাভীটা দহন করতে করতে আস্তে, এই লিটন, এই সামনে ইয়ে করো। গাভীটার ওলানে প্রচুর প্রেসার আসে। উনি সকাল বিকাল এটা আমার দুধ দহন করছে। আরো অনেক গরু, আরো 50টা গরু দহন করছে। আমরা আসলে গাভীগুলো খামার থেকে বের করে উন্মুক্ত জায়গায় বের করে দহন করি, এই জন্য অনেক সময় গাভীগুলো কমফোর্ট ফিল করে না। গরু কোনো নড়াচড়া কিচ্ছু করে না, খুবই মজার গাভী। ছাগার পরে উলান একবারে ড্রাই হয়ে যাবে। খুবই ভালো, যার জাত আছে তার দুধ আছে। জাতের উপরে গাভীর কখনো ফাঁকি দিবে না। জাত কিনবেন, আমার এখানে অসংখ্য গাভ গরু রয়েছে যেগুলো সর্বোচ্চ পার্সেন্টেজের, আবার কিছু টানা গাভ রয়েছে, 6 মাস 7 মাসের গরু আছে সর্বোচ্চ পার্সেন্টেজের। মাপ দাও তো, সর্বোচ্চ পার্সেন্টেজের। তা আসলে যারা ভালো গাভী কিনবেন, আসবেন, দেখবেন, প্রতিটা গরু আপনাদের সাথে আমার মিলে যাবে। তো কি কইছি, হ্যাঁ না না, তো দুধ বেশি আছে, তো দুধ 18 কেজি পর্যন্ত দুধ হবে গরুটার। হ্যাঁ রে, যাও। ওলান আছে, ওই গরুর ওলান আছে 11 কেজি 300, 11 কেজি।
11 কেজি 300 গ্রাম হইলো, বড় তো করে 11 কেজি ধরো। ওটা লাগবেই, ওটা মিস নাই। ওই ভাই এই গরু আর ওই গরু একই জিনিস। আস্তে ওদের একটু সামনে যা দাঁড়াও তো গরুটা, আরে ধরিও বালটি। এটা নোয়াখালীর ভাইয়া গরুটা সংগ্রহ করছে, খুবই উন্নত ব্রিড। তো ভাইয়ার সাথে আমি আপনাদের কথা বলাবো। ভালো জাত কিনবেন তো খামার ডে বাই ডে ডেভেলপ হবে, দুধের গরু দুধ আসবে, খাওয়াবেন রেডি করবেন দুধ আসতেই থাকবে। গলা দড়িটা ধরে দাঁড়াও না তাহলে তো। হ্যাঁ মাছি মাছি লিটন, মাছিগুলো স্প্রে করি, ওরে প্রচুর মাছি হয়েছে। ওলানটা দেখেন কত বড় ছিল, এখন কতটুকু হলো, ধীরে ধীরে একবার চিটা মেরে যাবে, একবার একদম ছোট্ট হয়ে যাবে। এই গরুগুলা ছোট আসলে কিন্তু ঝালমরিচ, কারণ আপনারা অনেকে খালি গরুর বড় বডি খোঁজেন, বড় বডি বড় গরু আছে, ছোট গরুরও দুধ আছে। ছোট গরু জাত গরু কিনতে পারলে ইনশাল্লাহ সব কিছুর দিক দিয়ে পারফেক্ট থাকে। আর যেগুলো ডবল বডির গরু, এদের খালি বডির দাম থাকে 2 লাখ, বাচ্চার দাম হয় 1.5 লাখ, তাও লস নাই। যত টাকা দিয়ে কিনবেন তত টাকার গাভীও থাকবে, ক্যাশ থাকবে। এটা কম টাকার মাগনা টাকার গরু, ভাইয়া বলবেনই দাম। সাথে এডিএল এর বাচ্চা, খুবই হাই পার্সেন্টের একটা বাচ্চা। ওই ভাইয়ের নাম্বারটা আছে আপনার কাছে? হুজুরের 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 নাম্বারটা লাগতো। হুজুর চালাক খুব। দেন ওলান ধীরে 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 কতটুকু হচ্ছে দেখেন, একবার এক মুঠি হয়ে যাবে, এক মুঠি। আমার এই শ্রদ্ধ বড় ভাইয়া দীর্ঘদিন সৌদি আরব ছিল, আসলে দেশে এসেও ভালো গাভী লালন পালন করে ইয়া করা যায়, ভালোভাবে সংসার চালানো যায়। যারা প্রবাসে আছেন ভাইয়াদের কাছে আপনারা ইনকাম করেন, পাশাপাশি বাসায় 2-4-5টা গাভী দিয়ে শুরু করেন, যখন পর্যায়ক্রমে গাভীগুলো রেডি হয়ে যাবে আপনারা দেশে এসেও কর্ম করে খাইতে পারবেন। কারণ এক একটা এলাকায় এক এক রকম দুধের দাম। তা যে ভাইয়া এই গাভীটা সংগ্রহ করছে ওনাদের এলাকায় খুবই ভালো দুধের দাম। আসলে নোয়াখালীতে যে দুধের দাম, একটা খামারে যদি 5টা গরু থাকে, বিদেশের চেয়ে বেশি ইনকাম দেশেই আছে, কিন্তু গরুর দুধ হতে হবে। দেন ওলান একবার দেন ড্রাই হয়ে গেল, পিছনে 2টা দোয়ানো শেষ হয়ে গেছে, সামনেরটাতে একটু দুধ আছে এখন। ছোট্ট গরু, গরু বেশি বড় না, গরু ছোট মিডিয়াম, কিন্তু অরিজিনাল দুধের গাভী। বাচ্চাটা এডিএল এর খুবই হাই পার্সেন্টের বাচ্চা, খুবই মজবুত। মাছি মাছি খুব মাছি হয়েছে, অতিরিক্ত মাছি হয়েছে, ওষুধ দিয়ে দাও সব মরে যাক।
দুধের ধার কি আসলে, ভালো একটা গাভীর ব্রিডই আলাদা। ভাইয়া থাকা অবস্থায় আমি অনেক গাভী বিক্রয় করছি ওনার সামনে। অনেক ভাইয়ারা আসে না, কেরানীগঞ্জের অনেক ভাইয়ারা মোবাইলে গরু কিনছে, ওনার ব্যাংকে ফুল পেমেন্ট করছে, আমরা তাদের পর্যায়ক্রমে গাড়িগুলো পাঠাই। যে দোয়ানো হয়ে গেছে, আমরা কত কেজি দুধ হয় ভাইয়া আসেন, হ্যাঁ কত কেজি দুধ হয় আমরা সরাসরি দেখবো। আরে উঠায় দাও, বাচ্চারা ছেড়ে দাও। ভাই এখানে আমার এখানে 3 দিন থেকে আছে আসলে 11 কেজি 150 গ্রাম, বার্লিটা আমাদের 800 গ্রাম আছে, তাহলে ধরেন যে 10.5 কেজি, ঠিক আছে না? বিকেলে হয় 5, 5.5, কোনোদিন 6ও হয়। আমরা ব্যাগে 15 বলছি, পাল্লার মাপে 15 লিটার আছে। আমরা না আসেন। আসসালামু আলাইকুম, আমার ঠিকানাটা হলো নীলফামারী জেলা ডোমার থানায়। ডোমারে এসে বলবেন বক্কর মোড় ফরেস্টপাড়া বললে আমার খামারে চলে আসতে পারবেন। তা আমার এই শ্রদ্ধেয় বড় ভাইয়া সৌদি আরব প্রবাসী, উনি দীর্ঘদিন অনেকদিন আগে দেশে চলে আসছে। তা নোয়াখালী থেকে আমার এখানে আজকে যে 3 দিন হয় আছে, তো ওনার থাকাতে আমরা অনেক গাভী সেল করছি, উনি আসার আগেও 3 দিন অনেক সেল করছি। তা আমার এখানে কিভাবে গাভীগুলো বিক্রয় করি, দুধটা কিভাবে ওনার দেখছে, বা আমার এখানে জাত কীরকম আছে, যারা নোয়াখালী থেকে গাভী সংগ্রহ করতে চান বা যারা আসতে না পারবেন দেশে থেকে, দেশের বাইরে থেকে ভাইয়ারা, তারা ভাইয়া কথা শুনলে সব বুঝতে পারবেন। ভাইয়া কিন্তু খুবই একদম পরিষ্কার মনের মানুষ, এবং উনি গরুর গাভী পালন করা খুব ভালো বোঝে। উনি বাংলাদেশে এমন কোনো জায়গা নাই ঘুরেনি। তো ভাই আমার খামারের ব্যাপারে সবাইকে বিস্তারিত বলেন যা দেখছেন। না ইনশাল্লাহ, সালাম আলাইকুম। ইনশাল্লাহ রবিল ভাই এখানে আমি 3 দিন হয়েছে আসছি, আর বিভিন্ন জায়গা থেকে গাভী কিনছি। এখানেও 3 দিন দেখলাম মোটামুটি ইনশাল্লাহ 2 বেলা দুধ দোয়াই দেখাই বেশ বিক্রি করে উনি। গরুগুলার মানও ভালো আছে, আপনারা কেউ আসতে থাকলে আসতে পারেন। এটা কি মগে মাপে দেখায় না ডিজিটাল পাল্লা? ডিজিটাল পাল্লাতে মাপে দেখাই। অন্য জায়গায় মগ দিয়ে 10 কেজি দুধ বানায় 13 কেজি, হ্যাঁ হ্যাঁ, আমাদের 10 কেজিতে 10 কেজি, 9 কেজিতে 9 কেজি, 12 কেজিতে 12 কেজি, 17 কেজিতে 17 কেজি। লুকোচুরি নেই, কোনো লুকাচুরি নেই, সকাল বিকাল যেভাবে মন চায়। প্রাকৃত খামারির মতন দেখাশোনা করে। হ্যাঁ, আর আমার এখানে যে খাদ্য দেই, আপনারা যে বাসায় গরুকে খাওয়ান যত্ন নেন, এই যত্ন কি এখানে হয়? না না, ওইটুকু হয় না। আমাদের এখানে অসংখ্য গাভী, আসলে সকাল থেকে কাজ শুরু করলে 12টা 1টা পর্যন্ত গরু কাজই শেষ হয় না, আবার বিকালে শুরু হয়ে যায়। তা আপনাদের গাভী 8টার মধ্যে রেস্টে, যে বিকালে গেলে আরো দুধ বেশি হয়, সবসময় রেস্টে গরু থাকে, আমাদের এখানে রেস্ট কম পায় গরু। তার মধ্যে আমাদের গরু জাত আছে দেখে এত দুধ আছে, কি ভাইয়া? আবার 2 দিন 3 দিন 5 দিনের বাচ্চা আছে, 5 দিনের বাচ্চা রুবুল ভাই কয় কেজি নামছে বোঝা যায়, যে এটা 15 নামছে, এই গরুটা 18 নামবে, 20 নামবে, বোঝা যায়। কিন্তু এই বাচ্চাটা আজকে 14-15 দিন, এখন 15-16 ডিজিটাল পাল্লার মাপে নামছে, তা ব্রিড। তা ভাইয়ার এখানে ইনশাল্লাহ দুধের দাম ভালো, ভাইয়া 90 টাকা 100 টাকা দুধ বিক্রি করে। ভাইয়া গরুটার দাম বলে দেন। আমি 2 লক্ষ টাকা থেকে একটু কমে কিনছি ইনশাল্লাহ। 2 লাখ টাকার ভিতরে কিনছে ভাইয়া, গরুটা পালবে। দেখা গেল ওনার আশেপাশে অনেক ভাইয়ারা গরু কিনে যদি 10-5 টাকা লাভ হয় সেল করবে, কারণ এগুলো পিওর ব্রিড, যে দেখবে ওনাকে লাভ দিয়ে কিনবেই। তাই ইনশাল্লাহ দোয়া করি যারা নোয়াখালী থেকে গাভী কিনতে চান আসবেন, যারা দেশের বাইরে ভাইয়ার মতন ছিলেন বা আছেন এখনো, তারা আসবেন জান্নাত ডেইরি ফার্মে। আসলে অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন, নিয়ে খামার শুরু করেন। আর গাভীকে সঠিক টাইমে দহন করতে হবে, টাইম টু টাইম, সকালের টাইমে সকালে, বিকালের টাইমে বিকালে, পরিপূর্ণ রেস্ট দিতে হবে, পর্যাপ্ত পানি খাওয়াইতে হবে, গাভী আপনাকে পরিপূর্ণ দুধ দিবে। কি ভাইয়া নিয়ম ঠিক আছে? এ ভাইয়া গরুর ব্যাপারে খুব ভালো বোঝে, ওনার ছেলেও গাভী লালন পালন করে, ওনার ওয়াইফও গরু লালন পালন করে। তা আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি। ভিডিও ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আসবেন দেখবেন, প্রতিটা গাভী হয়ে যাবে। এটা হলো উত্তরবঙ্গ, ডোমারে বাস স্ট্যান্ডে নামবেন, নীলফামারী ডোমার বলবেন, ডোমারে বাস স্ট্যান্ডে নামে বলবেন যে বক্করে মোড়ে যাবো, 10 টাকা নিবে অটো ভাড়া। বক্করে মোড়ে আসে বলবেন ফরেস্ট পাড়া গরু খামার বললে আমার খামারে আসতে পারবেন। তা সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।